কাঁপা কাঁপা হাতে মোমোর প্লেটটা টেবিলে নামিয়ে রাখলো বছর 16-17 মেয়েটা। জলের গ্লাসটা আনতে একটু বেশি সময় নেয় সদ্য 18 পেরোনো এক তরুণ। আসলে সব কাজেই ওদের একটু বেশি সময় লাগে, তবে নৈপুণ্যে কোনো ত্রুটি থাকে না। এই সাফল্য এসেছে অনেক কাঠখড় পুড়িয়ে, কারণ গোটা সমাজের কাছে ওরা যে বিশেষভাবে সক্ষম। সত্যি বিশেষ বটে। এই বিশেষ মানুষদের হাতের ছোঁয়ায় আরও বিশেষ হয়ে উঠেছে দমদম রোডের ছাপোষা একটি ক্যাফে। নমস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের তরফে আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি আমি শ্রেয়া কর্মকার। সুযোগ খুব ছোট্ট একটা শব্দ, অথচ ভীষণ দামি। এই সুযোগটাই বা কে পায় আর কজন পায়, কজনই বা দেয় কাকে? তবে সমাজের বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদের জন্য একটা ছোট্ট সুযোগ করে দিয়েছে এটি স্বেচ্ছাসেবী সংস্থা। দমদমে এক ছাদের তলায় স্তরে স্তরে সাজানো সেই বিশেষ সুযোগগুলি আজকে ঘুরে দেখতে হবে সেটাই। কেউ অটিজম, কেউ আবার ডাউন সিনড্রোমে আক্রান্ত, কারো মুখে বুলি ফোটেনি তারুণ্য ছুঁয়েও, কারো আবার হাঁটতে গেলে এখনো সাহায্য লাগে, তবে নিজের পায়ে দাঁড়াতে চায় ওরাও। দরকার শুধু একটা সুযোগের। গোটা সমাজ, এমনকি ওদের পরিবারও যে সুযোগটা দেয়নি সেটা দিয়েছে সিদ্ধান্ত ঘোষদের অপরচুনিটি ক্যাফে। রাস্তা সহজ ছিল না মোটেই, তবে খাদের কিনারে না গেলে যে পাহাড়ের সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখা যায় না। এই ক্যাফের ভিত্তি আসলে রিলিফ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যা সিদ্ধান্ত দেয়নি। এই ক্যাফের ছেলেমেয়েরা কেউ কেউ ওই সংস্থার হোমেই বড় হয়েছে, কেউ পাচার চক্রের হাত থেকে বেঁচে ঠাঁই পেয়েছে এখানে। অপরচুনিটি ক্যাফে যদি আপনি জানতে চান, আপনাকে প্রথমে জানতে হবে রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন। রেস্কিউ রিলিফ ফাউন্ডেশনের একটা প্রজেক্ট হচ্ছে অপরচুনিটি ক্যাফে। রেস্কিউ ফাউন্ডেশন 2013-তে আমরা স্টার্ট করেছিলাম, মানে আমি আর একবার আমরা শুরু করেছিলাম। আমাদের ইন্ডিয়াতে নিয়ম আছে যে 18 পরে আমরা বাচ্চাদেরকে হোমে রাখতে পারি না, কেন কি তাদেরকে চলে যেতে হবে নেক্সট বাচ্চাদের সুযোগ করে দেওয়া হচ্ছে। ওরা ডে টু ডে লাইফে ওরা আরও প্রবলেম ফেস করলো কাজ করতে, কেন কি একটা স্পেশাল চাইল্ডকে না আমাকে বা আপনাকে আমি যেভাবে ম্যানেজ করবো কাজের জন্য, সেভাবে কিন্তু এটাকে ম্যানেজ করা যায় না, একটু ডিফারেন্ট ওয়েতে ম্যানেজ করতে হয়। আজকে এই বাচ্চাগুলোকে আমি যখন ছোটো থেকে মানুষ করেছি, মেবি আমার সঙ্গে ব্লাড রিলেশন নেই, কিন্তু আমার নিজের সন্তান থেকে আবার কম না, ওদেরকে কিছু বলে যেন মনে হয় ডিগ্রি আমাকে বলছে। তো বলতে পারেন সেই জেদ থেকেই এই অপরচুনিটি ক্যাফে। আমি এখান থেকে নমতেলের ওপর অনেক বছরে আছি, এখানে কাজ করে অনেক কিছু করতে পারি। আমি আমাকে শাক করাই, আমি সবাইকে কীভাবে সবাই কাস্টমার শাক করাই, এইগুলোই করাই সবাই। স্যারা আমাকে শিখি কীভাবে ট্রেড ধরতে হয়, এভাবে স্যারা আমায় শিখিয়েছে। আর আমি ভালো কাজ করতে চা করা, তারপরে পাস্তা বয়েল করা, এগুলো করতে পারি। আর কি করো? আর সবজি কাটা শেখাই, সবজিও কাটতে হয়, ওকে শেখাই সবজি। বাচ্চাদের সুরক্ষার কথা মাথায় রেখে আগুনের ব্যবহার করা হয় না এই ক্যাফেতে, সবই বৈদ্যুতিন যন্ত্র। তাতেই সুস্বাদু খাবার তৈরি করতে শিখে গিয়েছে সকলে। প্রথমে হোঁচট খেলেও এখন ওরা মাথা উঁচু করে হাঁটে। মাসের প্রথমে মাইনে পেয়ে কেউ বলে বিরিয়ানি খাবো, কেউ বলে ঘুরতে যাব, কেউ আবার একটা বাড়ি বানাতে চায়। কাজের পাশাপাশি দৈনন্দিন জীবনে যে মৌলিক শিক্ষাটুকু দরকার সেটা ওদের শেখানো হয় এখানেই। নিয়ম করে ক্লাস নিতে আসেন স্পেশাল এডুকেটর। পড়ার সঙ্গে চলে নাচ, গান, হই হুল্লোড়। বহু পরিবারও তাদের বিশেষ বাচ্চাদের নিয়ে সেই ক্লাসে শামিল হন। আমি অপরচুনিটি ক্যাফেতে প্রেজেন্ট আমি কোঅর্ডিনেটর। মেনলি কোয়ালিটি দেখি। প্রত্যেকটা বাচ্চা এক জায়গায় যখন ছিল, আমি সেদিনকে ভেবেছিলাম এরা কী করে ট্রেনিং নিয়ে একটা ক্যাফে দিয়ে রান করবে, মানে আমাদের ক্যাফেটা রান করবে। বিশ্বাস করুন, সেদিনকে যা দেখেছিলাম আফটার 6 মান্থস তার রেজাল্টটা পুরোটা আলাদা ছিল। অনেক ক্যাফে বা সব কিছু হয়েছে, আমাদের খুব ভালো লাগে, কারণ এই যে স্পেশাল পার্সনগুলো রয়েছে না, এদেরকে আমরা ফার্স্ট অফ অল বাইরে দেখতে পাই না, ঠিক আছে? আর এদের সাথে মিশলে আপনি বুঝতে পারবেন এরা সবাইকে খুব আপন করে দেয়। সুযোগ দরকার, কাউকে না কাউকে সুযোগটা দিতেই হবে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে।